সুবহানাল্লাহ, বৃহত্তম জায়গা উল্লাপাড়া উপজেলা, কাঞ্চনা গ্রাম। আর এখানে বাগান করছে হচ্ছে ইমদাদুল কাকা। প্রথমে তো নেম প্লেটটা দেখলেন, ওনার আঙ্গুর বাগান। আমি জীবনের প্রথম এমন অভিজ্ঞতা আর কি, এই বাগান দেখা। আমার লাইফে আমি কখনো আঙ্গুর প্রচুর খাইছি, কিন্তু আমার লাইফে আমি কখনো আঙ্গুর বাগান দেখিনি আর কি। আর দাঁড়ান, এই দেখেন আমার মাথার উপরে আঙ্গুর ঝুলে আছে আর কি। ওনারা নিত্যদিনই এরকম ভাবেই পরিশ্রম করে মানুষের সেবা দেয় আর কি। অনেক লোকই আসে ভিডিও করতে, আর মানুষকে দেখানোর জন্য ওনারা এই যে পরিশ্রম করে। অনেক ভাইরা আছে এই এলাকারই। এই দেখেন কত সুন্দরভাবে আমাদেরকে মানে সাহায্য করতেছে আর কি। আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম। প্রতিদিনের মতো আজকে ব্যতিক্রম একটা গ্রামে আসছি। গ্রামের নাম হচ্ছে কাঞ্চনা, আর উল্লাপাড়া উপজেলার। আর আজকে যাচ্ছি মানে অন্য একটা ভিডিও নিয়ে, আঙ্গুরের বাগান আর কি। আমার লাইফে এটাই প্রথম দেখা। চলুন আমি আপনাদেরকে দেখাবো, আমি নিজেও দেখব। আমার খুবই এক্সাইটেড, আমার অনেক ভালো লাগতেছে আমার এটা দেখার জন্য। অচেনা পথে হেঁটেই চলেছি, অনেকক্ষণ ধরে হাঁটতেছি গাড়ি থেকে নামার পর। এটা হচ্ছে আপনার কাঞ্চনা গ্রাম, গ্রামের নাম। পাকা রাস্তা, গ্রাম হলেও রাস্তার যে অবস্থাটা অনেক ভালো আছে। দেখি সামনে গিয়ে জিজ্ঞেস করব, আর আপনাদেরকে অনেক সুন্দর একটা জিনিস দেখাবো। এটাই আমার বাংলাদেশে মনে হয় এরকম আরো আছে, কিন্তু আমি কখনো দেখি নাই। আমি খুব এক্সাইটেড আজকে এই বাগান দেখতে যাচ্ছি, আঙ্গুরের বাগান। সাথে নতুন দুইটা মেহমান। কাকা আসসালামু আলাইকুম। ওইসে কি এই যে আঙ্গুরের যে বাগান আছে, আঙ্গুরের বাগান কোন কোন দিক দিয়ে যাবে? হ্যাঁ, ওইটাই না? উনি ওখানে থাকে? আচ্ছা ঠিক আছে। কাকা অনেক কথাই বললো। ওই যে এই বেড়া দিয়ে রাখছে না, ওখানেই নাকি বাগান। চলুন যাই, একটুখানি অপেক্ষা করেন, আমি নিয়ে যাচ্ছি আপনাদেরকে। দেখেন রাস্তার কি অবস্থা ভাই, একদম ভেঙে ভেঙে রাস্তার খুবই বাজে অবস্থা হয়ে গেছে। অনেকক্ষণ হাঁটার পর আর তীব্র অপেক্ষার পর আজকে যেখানে আসছি সেই বাগানটা দেখতে পাচ্ছেন। এই যে সেই বাগানটা, বাগানের মালিক আছে কিনা জানি না, অবশ্য এখানে তালা দেওয়া। আর অনেক লোকজনই দাঁড়িয়ে থেকে রেগুলার এখানে দেখাশোনা করে। অনেক লোকজনই দেখে, কারণ দেখার মতো অবস্থা। কি অবস্থা কাকা, ভালো আছেন না? এই মালিককে? মালিক নাই। নাই? ও, উনি দেখতে দেয় তো না? দেখ মাশাআল্লাহ, দেখতে দিলে ভালো, অনেক দূর থেকে আসছি। আর রেগুলার কিন্তু লোকজন এখান দিয়ে যাতায়াত করে, ওনারা এখানে হ্যাঁ তাকিয়ে থেকে দেখে, অনেক সুন্দর। ফেসবুকে দেখছেন কালকা? এই ভাইটাও কাল আচ্ছা ঠিক আছে। আর পাশে কিন্তু হাইওয়ে রাস্তা আর কি। ভাই বলতেছে কালকে উনি ফেসবুকে দেখছে, দেখার পর এখানে আজকে সাইকেল নিয়ে দাঁড়িয়ে আছে, উনি দেখতেছে আর কি। যাই হোক, আমরা আসছি, বিস্তারিত আপনাদেরকে দেখাবো না। এটা হচ্ছে আঙ্গুরের বাগান। কাকা খোঁজ দিয়েছি, কাকা আসতেছে, তারপর তালা খুলবে, তারপর ভিতরে গিয়ে আপনাদেরকে পুরো ভিডিওটা দেখাবো। আর কি প্রক্রিয়ায় কিভাবে আঙ্গুর চাষ করছে সেগুলো আপনাদেরকে জানাবো, এবং সবকিছুই আপনাদেরকে বলবো। একদম রাস্তার সাথে লোকেশনটা আমি আপনাদেরকে দেই। লোকেশনটা হচ্ছে উল্লাপাড়া উপজেলা, কাঞ্চনা গ্রাম। আপনার উল্লাপাড়া উপজেলা থেকে 20 টাকা গাড়ি ভাড়া লাগে এখানে আসতে, একদম হাইওয়ের সাথে আর কি। আর লোকমুখে শুনলাম কাকা অনেক লোক ভালো। তারপরে কাকা আসুক, আসার পরে কাকার সাথে যোগাযোগ করে ভিতরে ঢুকে আপনাদেরকে বিস্তারিত আমি ভিডিও দেখাচ্ছি আর কি। গার্ডেনের নাম হচ্ছে ইমদাদ গার্ডেন, মোহাম্মদ ইমদাদুল হক। আমি তার অনুমতি ছাড়াই এই পোস্টারটা নিলাম। দেখেন রেগুলার কিন্তু লোকজন এখানে দাঁড়ায় থাকে, এই ওনার চাষাবাদ গুলো দেখে, আঙ্গুরের বাগানটা দেখে। খলিল ভাই, নাম্বার উঠায় ফোন দাও তো, নাম্বার উঠায় ফোন দাও, দেখো তো কি অবস্থা। নাম্বার উঠায় কাকাকে ফোন দাও, বলো যে আমরা অনেক দূর থেকে আসছি, একটু আসেন, আপনার সাথে একটু কথা আছে, আপনার বাগানটা একটু দেখবো। এই দেখেন, আমি একটু বাইরে থেকে আপনাদেরকে আঙ্গুর দেখাই। এই যে আঙ্গুর, কি নাম্বার ভুল উঠছে নাকি?
সঠিক করে উঠাও, উঠায় ফোন দাও। দেখছেন কত সুন্দর। ফোন ঢোকে, ফোন দাও দেখি কি বলে। না নার্সারি আলাক তো মানে পাইতেছি না, কই গেছে জানেন কিছু? বৃষ্টির দিন তো এর লেগে মনে হয় ওই যে ফোন দিতেছে, দাঁড়ান। আর তুমি কেটে দাও, ওই কাকা ফোন দিক, কারণ কাকা হচ্ছে এলাকার লোক, ওনার ফোন নেই, ধরবে আর কি। কাকা অনেকবার ট্রাই করে যাচ্ছে আমাদের জন্য আর কি, শুধুমাত্র আমি আসছি, আমি বলছি কাকাকে, বারবার ট্রাই করতেছে, কিন্তু আসলে এমদাদুল কাকা উনি ফোন উঠাচ্ছে না। উনি একটা সহজ সরল মানুষ, কিন্তু সব সময় ব্যস্ত। কিন্তু দুঃখের বিষয় আপনাদেরকে দেখাতে পারবো কিনা আমি ভিতরে গিয়ে। ও আচ্ছা, চাবি থাকলে তাহলে তো হলো, আমাকে একটু ভিতরে নিয়ে দেখান, আমি 10 মিনিট একটু ভিডিও করে নিয়ে যাই। হ্যাঁ হ্যাঁ, ভিতরে যা না যাক, ভালো লাগলো অবশেষে। স্যার করতেছে দেওয়া তো মনে হচ্ছে চেনো না, আমার বন্ধু একসাথে লেখাপড়া করছে, চেনো না মানে ফোন নাম্বার না আছে, হ্যাঁ আছে, ফোন দাও। পরে ফোন দিলাম, আমার দোস্ত এক সময় এসে দেখা যাবে না। ঢোকেন ঢোকেন যান, এরা সবাই মেহমান। আলহামদুলিল্লাহ। আচ্ছা আমি ঢুকছি, ঢুকে আপনাদেরকে একটু দেখাই। এই দেখেন কত সুন্দর আঙ্গুর ধরে আছে, একদম অরিজিনাল ভাই। আলহামদুলিল্লাহ ভাই, খুবই ভালো লাগতেছে, এই জীবনের প্রথম আমি এই আঙ্গুর দেখতেছি। আচ্ছা আমি পুরো বাগানটা একটু আপনাদেরকে ঘুরে দেখাই। এই যে একটা গাছ, ডামে গাছছে আর কি। এই দেখেন কত সুন্দর আঙ্গুর ধরে আছে, কল্পনার বাইরে ভাই, আসলে সম্ভব না। এই দেখেন, হ্যাঁ শারদ ভাই, অনেক সুন্দর না? আপনার জীবনের প্রথম দেখা না এটা? আমারও জীবনের প্রথম দেখা আঙ্গুর। আমি আঙ্গুর খাইছি, প্রচুর পরিমাণে খাই, কিন্তু এই জীবনের প্রথম নিজের চোখে দেখা এই আঙ্গুর ফল। আর উনি তাক লাগিয়ে দিয়েছেন এত সুন্দর বাগান করে, এই পুরো বাগানটাই আঙ্গুরের। এই দেখেন, হ্যাঁ আসসালামু আলাইকুম। এই যে এমদাদুল ভাই আর কি, ভালো আছেন না? খাওয়া দাওয়া করছেন? এতবার ফোন দিতেছি ভাই, আপনি মানে কি ঘুমিয়ে আছিলেন? আর মানুষজন তো আপনাকে অনেক বিরক্ত করে আর কি, মনে হয় না, মানে ওই দেখা যায় যে রাতে 2টা-3টাও নাই। হ্যাঁ হ্যাঁ, রেডিও বোঝে না যে একটু ঘুমের সময় আছে। হ্যাঁ, ঘুমের সময় আপনার তো ঘুম তো হারাম ভাই, আপনি যে কাজটা করছেন। কারণ আমি আজকে আসছি একজনের ভিডিও করতে, আবার আমার ভিডিও দেখা অনেক লোক আসবে আপনার এই বাগান পরিদর্শন করতে। কারণ এখন সোশ্যাল মিডিয়াতে মানে মানুষজন এগুলাই দেখে, এগুলাই করে। যাই হোক, আপনি অনেক ভালো একটা কাজ করছেন, আমি একটু বাগানটা ঘুরে দেখি ভাই। হ্যাঁ আচ্ছা ঠিক আছে ভাই, অনেক লোক ভালো। ও আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই, এই যে আম হচ্ছে এটা শখের থেকে প্রথমে শুরু করছিলাম। আমার এগুলা পিছু 2017 সাল থেকে আমি আছি টুকটাক, আমার বাড়িতে আঙ্গুর গাছ ছিল। তো ধীরে ধীরে দেখি যে না, আঙ্গুর গাছটা মোটামুটি ভালো হয়। তখন ছিল টক কিছু জাত। তারপরে 20 সালে 21 সালের দিকে একটা ভালো জাত সংগ্রহ করছিলাম, কার্ডিনাল রেড নামে। ওটা দেখছি যে না ভালো ফলন হচ্ছে। তারপরে থেকে আমার এগুলোর প্রতি মানে বেশি মানে আগ্রহ বাড়ে। এবং শুধু আঙ্গুর যে তা না, আমি হচ্ছে বিদেশি জাতের যে কোনো কমলা, মালটা, আনার, আঙ্গুর, রামবুটান, অ্যাভোকাডো, পার্সিমন, বিভিন্ন বিদেশি জাত নিয়ে কাজ করি। এগুলো হচ্ছে আমার বাণিজ্যিক, মানে এই চারা বিক্রি করি। আর আঙ্গুরটা এই বাগানটা হচ্ছে আমার 1 বছর আগেকার বাগান। এটা হচ্ছে বাইকুনুর, এটা বাণিজ্যিক বাগান। তো সামনে আরো বাগান করবো ইনশাল্লাহ, ইচ্ছা আছে। আর আমি হচ্ছে অনেককেই বাণিজ্যিক বাগান করে দিচ্ছে আমার এই হাত দিয়ে। হয়তো আমার এই বাগানটা ছোট জায়গায় হলেও আমার দ্বারা অনেক বড় বড় বাগান সারা বাংলাদেশে বিভিন্ন জেলায় আমার করে দেওয়া আছে। হ্যাঁ,
এই হচ্ছে আচ্ছা, অবস্থা। এই সফলতার পিছনে আপনার এখানে আসতে কত বছর সময় লাগছে? এখানে আসতে হচ্ছে কত বছর, মানে আমি বললাম তো 2017 থেকে হ্যাঁ, টুকটাক হ্যাঁ। শুরু করছি। আগে তো আমি রেস্টুরেন্ট শেফ ছিলাম, হ্যাঁ, হ্যাঁ। চাইনিজ রেস্টুরেন্ট শেফ ছিলাম। তো ওইখান থেকে ধীরে ধীরে মানে ফেসবুক ইউটিউব দেখে ধীরে ধীরে আমি এগুলার প্রতি উদ্বুদ্ধ হই, হওয়ার পরেই তারপরে শুরু করি ধীরে ধীরে। হ্যাঁ, তারপরে এখন মনে করেন যে এরকম করছে। যাক আলহামদুলিল্লাহ। আচ্ছা, যদি ভিডিও দেখে কেউ আসতে চায় তাহলে কি আপনাকে ফোন দিয়ে আসবে নাকি? জি জি, অবশ্যই ফোন দিয়ে আসবে। কারণটা হচ্ছে আমি সব সময় আমি গার্ডেনে থাকি না। আর আমার গার্ডেনের নাম হচ্ছে এমদাদ গার্ডেন। হ্যাঁ, হ্যাঁ, লোকেশন হ্যাঁ। কাঞ্চনা স্কুল মাঠের সাথে, ঈদগাহ মাঠের সাথেই হচ্ছে আমার গার্ডেন। উল্লাপাড়া হ্যাঁ, উপজেলা। ওখানে সাইনবোর্ড দেওয়া আছে উল্লাপাড়া, 16 ইউনিয়ন উল্লাপাড়া। আচ্ছা, তাহলে যারা আসবে তারা ফোন দিয়ে আসবে হ্যাঁ, অবশ্যই। ফোন হ্যাঁ, দিয়ে অবশ্যই আসবে। কারণ আসলে এবার হয়তো আমাকে নাও পাইতে পারে। মানে আমি দেখা যায় যে আমি তো এক জায়গায় থাকি না, আমার গাছ কুরিয়ার করার জন্য উল্লাপাড়া যাইতে হয়, আবার বিভিন্ন জেলায় যাইতে হয় বাগান পরিদর্শনে। এই। আচ্ছা ভাইয়া, তাহলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। যাই হোক, আসছিলাম আঙ্গুর খাওয়ার জন্য, আবার দাওয়াত। ভিতরে যাই, একটু বসি। ভাই আজকে আজকে আমাদেরকে আঙ্গুর খাওয়াবে। এই একদম ন্যাচারাল প্রকৃতিতে ফলনকৃত আঙ্গুর আজকে আমরা একটু খাবো, টেস্ট করবো। এই যে ভাই তুলতেছে। ওইসে ভাই অল্প করে উঠান, বেশি উঠান না। যদিও এখনো পুরা পাকে না, এখনো না, তারপরে ইনশাল্লাহ বড় ভাই নেন। তা পুরা চলে আসবে তখন। কেমন? হ্যাঁ, আঙ্গুর খুব মিষ্টি, সেই মিষ্টি না? যাক, অনেক সুন্দর, সেই। আমি আপনাদেরকে আরেকটা বার্তা দেই। যদি আঙ্গুর গাছের চারা যদি আপনাদের যদি লাগে তাহলে নিতে পারেন। আর স্ক্রিনে আমি ওনার নাম্বার দিয়ে রাখবো, না যোগাযোগ করে চারা নিতে পারেন। এগুলা অরিজিনাল আঙ্গুর গাছের চারা। এই চারা দিয়ে কিন্তু এই যে এই বাগান দেখতেই তো পারলেন পুরো ভিডিওতে। আর এই চারা যদি লাগে আপনাদের তাহলে যোগাযোগ করতে পারেন ডাইরেক্ট ওনার সাথে। বিক্রি হয়েছে না? বিদায়, দেখা হবে আপনাদের সাথে নতুন আর একটা ভিডিওতে। চলে যাওয়ার সময় কাকা আমাদেরকে ডাক দিল এবং 3টা আঙ্গুর খাওয়াইলো, অনেক সুস্বাদু এবং মিষ্টি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।